দেখো, আজকে তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা হয়ে গেছে। পরবর্তী পরীক্ষা কিন্তু তোমাদের ইংরাজি বা ইংলিশ। ইংলিশের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন, যেটি তৈরি করে দিয়েছেন রাজু বড়ুয়া, অত্যন্ত নামকরা একজন ইংলিশ শিক্ষক। তো আজকে আমরা উত্তর সহ সেই 40টা প্রশ্নের এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসছি, যে ভিডিও দেখে তোমরা কিন্তু অত্যন্ত উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে কিন্তু কোশ্চেন দেখতে পাচ্ছ। তো প্রথমে আছে, হু ওয়াজ দ্য গার্ল অ্যাট দেউলি সেলিং আইটেমস। একটু আমি জুম করে নিই। দেখো, এবার বোধহয় দেখা যাচ্ছে খুব ভালোভাবে। তো এই যে প্রথম যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নের উত্তর কোনটা হবে? অপশন এ। অপশন এ, ঠিক আছে। তারপর অ্যাসারশন রিজন যেটা আছে, দ্য ন্যারেটার মেড দ্য গার্ল অ্যাট দেউলি এগেন আফটার সেভারেল ইয়ার্স। রিজন দেয়া আছে, হি মেড এফোর্ট টু ভিজিট হার হোম টাউন। তো এক্ষেত্রে উত্তর যেটা হবে, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, অর্থাৎ অপশন বি। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, দেখো, কালামস ফাদার ওয়াজ নট ফর্মালি এডুকেটেড বাট হ্যাড গ্রেট উইজডম। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কি হবে? স্পিরিচুয়াল। তিনের উত্তর হয়ে যাবে অপশন সি। অ্যাকর্ডিং টু কালাম, হোয়াট রোল ডিড হিজ মাদার প্লে ইন দ্য কমিউনিটি? এক্ষেত্রে উত্তরটি কি হবে? সি অফার্ড ফুড টু পিপল অফ ভেরিয়াস ফেথ, অর্থাৎ চারের হয়ে যাবে অপশন বি। ঠিক তারপরে দেখো, আরো একটা অ্যাসারশন রিজন আছে, দ্য ব্যাংকার ফেল্ড রিলাইভড আফটার রিডিং দ্য লয়ার্স নোট। The lawyer decided not to claim the prize money. তো এক্ষেত্রে উত্তরটা কি হবে? Both A and R true and R is the correct explanation of A. ঠিক আছে, তাহলে কি হলো? পাঁচের এ হয়ে গেল। ছয়ের যে প্রশ্নটা আছে, হোয়াট ডিড দ্য লয়ার রিড ডিউরিং হিজ সলিটারি কনফাইনমেন্ট? তো ছয়ের উত্তর কি হবে? অল টাইপস অফ বুকস ইনক্লুডিং রিলিজিয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে অপশন বি। ম্যাচ কলাম আছে, তো ম্যাচ কলামের ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা কিন্তু অপশন বি, অর্থাৎ এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 4, ডি ইকুয়াল টু 2। এরপরে আটের যে প্রশ্ন আছে, একটা রিঅ্যারেঞ্জমেন্ট করতে বলেছে, ইভেন ইন স্ট্রং রুম। তো এই রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে উত্তরটা কি হবে? অপশন এ, 1 4 3 2। তারপর হোয়াট ইমোশন ডিড দ্য ন্যারেটর ক্যারি আফটার দ্য লাস্ট এনকাউন্টার উইথ দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? তাহলে নয়ের ক্ষেত্রে, এক্ষেত্রে উত্তরটা কি হবে? অপশন বি, এটা। তারপর দশে, দ্য লয়ার স্পেন্ট ইয়ার্স ইন সলিটারি কনফাইনমেন্ট। দশের ক্ষেত্রে উত্তর কি হবে? 15, অপশন বি। হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইমেজ অফ দ্য ট্রি ইন আওয়ার ক্যাসোরিনা ট্রি? তো 11-র ক্ষেত্রে যে উত্তরটা হবে, স্ট্রেংথ অ্যান্ড মেমোরি, অর্থাৎ অপশন বি। তারপরে দেখো, অ্যাসারশন রিজন আছে 12-তে। তো অ্যাসারশন রিজনের ক্ষেত্রে উত্তরটা কি হবে? এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, অর্থাৎ অপশন সি। তারপরে ফিল ইন দা ব্ল্যাঙ্ক আছে, এই ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে 13-র যে উত্তরটা, সেটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কি হবে? এটার উত্তর হয়ে যাবে কিন্তু, দেখো, সিঙ্কিং স্টার, অর্থাৎ অপশন এ। 14 যেটা আছে, 14-র ক্ষেত্রে কি হবে? 14-র ক্ষেত্রে উত্তরটা হবে হিজ সন্স, এটা অপশন বি। রিঅ্যারেঞ্জ করতে বলেছে, 15-র যে রিঅ্যারেঞ্জ সেটা হবে 3 2 1 4। 3 2 1 4 অপশন এ তে আছে, অপশন এ তে আছে। হোয়াট মুড ইজ এক্সপ্রেসড ইন দ্য লাস্ট ফিউ লাইনস অফ আওয়ার ক্যাসিউরিনা ট্রি? কি হবে? 16-র ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন বি, 16-র অপশন বি। এর থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেতে পারো, যেমনটি আমাদের দেয়া বাংলা কোশ্চেন থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু কমন এসেছিল। তো চলো, 17-র যে ট্রু অ্যান্ড ফলস আছে, অ্যাসারশন রিজন আছে, সেক্ষেত্রে উত্তরটা কি হবে? অপশন এ, উত্তর হয়ে যাবে অপশন এ। তারপর 18-র যে প্রশ্নটা আছে, অবজার্ভ দ্য ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। দেখো, এই যে ডায়াগ্রাম দেয়া আছে, তো ডায়াগ্রাম থেকে ওয়ান ইটস পেয়ার্ড ফ্রম দ্য ড্যাশ অফ টাইম। তো এই জায়গাটায় ড্যাশ অফ টাইমে ব্ল্যাঙ্কে কি হবে সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। কি হবে? অবলিভিয়ন, অর্থাৎ অপশন সি। তারপর 19-এর প্রশ্ন, হোয়াট কোয়ালিটি অফ টেলেম্যাচাস ডাজ ইউলিসেস প্রেজ ইন দ্য পোয়েম? তাহলে হচ্ছে 19-এর যে উত্তরটা সেটা কি হবে? হিজ পেশেন্স অ্যান্ড গভর্নেন্স, অর্থাৎ
অপশন সি। তারপর 20 যে প্রশ্নটা আছে, 20 প্রশ্নের ক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে? অ্যাডভেঞ্চার। তারপর 21 যে প্রশ্ন, হোয়াট ইজ দ্য মৌর্যস গ্রেটেস্ট ফিয়ার থ্রু আউট দ্য প্লে? তাহলে 21 কি হবে? দ্য ড্রাউনিং অফ হার রিমেইনিং সন, অর্থাৎ অপশন বি। তারপর 22 দেখো অ্যাসারশন রিজন আছে, তো 22 অ্যাসারশন রিজনের উত্তরটা কি হবে? অপশন সি হবে, অপশন সি। তারপর 23 ক্ষেত্রে দেখো, 23 যে প্রশ্নটা আছে সেটার উত্তর কি হবে? ডেস্ট্রয়েড। তারপর হোয়াট ডিড দ্য ক্রাইস্ট অ্যাডভাইসড, এটা এই যে প্রশ্নটা আছে 24 প্রশ্ন কি হবে? তোমার অপশন সি হয়ে যাবে, টু নট ইন্টারফেয়ার উইথ গডস উইল, অর্থাৎ অপশন সি। 25 যে প্রশ্নটা আছে সেক্ষেত্রে উত্তর কি হবে? দ্য সাইলেন্স অফ ডেথ, সাইলেন্স অফ ডেথ। তারপর 26 কি প্রশ্ন, উত্তর কি হবে? এটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে, হবে গিয়ে তোমার হি পিকড আপ দ্য কি অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য হাউস, অর্থাৎ অপশন এ, অপশন এ। তারপর একটু গ্রামাটিক্যাল পার্ট, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই ওয়ার্ক মাইন, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। 27 ক্ষেত্রে কি হবে? হোয়াইল হি ওয়ার্কস হিজ ওয়ার্কস আই ওয়ার্ক মাইন, তাহলে অপশন এ তে আছে, দেখো অপশন এ তে আছে। তারপর হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, স্পিল্ড ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। 28 হি অ্যান্সার্ড মি ইট ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তাহলে অপশন কি হচ্ছে? এ, অর্থাৎ 28 উত্তর হয়ে যাবে অপশন এ। 29 দেখো, আই ইউজ টু ওয়েট ফর দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন, হি সেড, চেঞ্জ দ্য মোড অফ দ্য ন্যারেশন। হি সেড দ্যাট হি ইউজ টু ওয়েট ফর দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন, অর্থাৎ 29 উত্তর কি হচ্ছে? অপশন এ। 30 এ গ্রে বেলুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন ইন এ ডাই হাই বো, কারেক্ট দ্য এরর। এখানে এ গ্রে বেবুন হবে, আচ্ছা বেবুন, আচ্ছা ঠিক আছে বেলুন বলছি, বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালন অন দ্য হাই বো, তাহলে কি হবে? এটা অপশন এ। তো এবারে তোমাদের যে পার্টটা থাকে, এই যে একটা প্যাসেজ দেয়া আছে সেই প্যাসেজটা পড়তে হবে, পড়ার পরে এই উত্তরগুলো করতে হবে। আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বেসিক্যালি এটা টেক ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইনফেমাস ফর ইট notorious traffic, is now the not the most congested city of India as Kolkata has overtaken Bengaluru। তো এরকম একটা দেয়া আছে প্যাসেজ, তো তার রেসপেক্টে দেখো 31 থেকে প্রশ্ন আছে, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো 31 যে প্রশ্নটা আছে সেটা কি হবে? উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তর হবে অপশন সি। এই টাইপের কিন্তু একটা পেতে চলেছো, মানে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে কিন্তু একটা তোমরা আনসিন বা এরকম একটা প্যাসেজ পেতে চলেছো। ঠিক আছে, 32 যে প্রশ্ন আছে, 32 প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, অর্থাৎ এ ইজ ফলস আর ইজ ট্রু। আমি কিন্তু এটার পিডিএফটা দিয়ে রাখবো, তোমরা স্ক্রিনশটও করতে পারো, কিছুক্ষণের মধ্যে পিডিএফও পেয়ে যাবে। তারপর 33, 33 উত্তর কি হবে? অপশন সি, 33 উত্তর হবে অপশন সি। 34 দেখো ট্রু ফলস আছে, চারটে আছে তার মধ্যে দেখো তোমার 34 হবে ট্রু হবে প্রথমটা, তারপরে ফলস, তারপরেরটা ট্রু, তারপরেরটা ফলস, অর্থাৎ অপশন সি তে আছে। 35 প্রশ্ন, এই প্যাসেজ অনুযায়ী তোমার ফলোইং দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। ঠিক আছে, দেখো তাহলে 35 উত্তরটা কি হচ্ছে? টমটম ইন্ডেক্স ইনক্লুডস বোথ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ফ্যাক্টর, অর্থাৎ 35 উত্তর হয়ে গেল অপশন সি। 36 ক্ষেত্রে উত্তর হবে অপশন এ, 36 ক্ষেত্রে উত্তর হবে অপশন এ। 37 TomTom is a Dutch technology firm. Its analyzes traffic condition globally. Combine the sentence. TomTom is a Dutch technology firm which analyzes traffic conditions globally. তাহলে কোথায় আছে? অপশন এ তে আছে, 37 অপশন এ। তারপর 38 ক্ষেত্রে দেখো কি বলছে? নিউ দিল্লি ওয়াজ মাচ বিহাইন্ড সিটি, দিস সিটি উইথ অ্যান এভারেজ ট্রাভেল টাইম অফ 23 মিনিটস, কারেক্ট দ্য এরর। তো এক্ষেত্রে উত্তরটা কি হবে? অপশন বি। তারপর চুজ দ্য সিনোনিম অফ কনজেস্টেড অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট, তো উত্তর এখানে কি হবে? 39 ক্ষেত্রে বিজি, দেখো কোথায় আছে? অপশন এ তে আছে। তো আমরা আমাদের লাস্ট প্রশ্নে চলে এসেছি, বেসড অন দ্য টমটম রিপোর্ট হুইচ ইজ দ্য কারেক্ট র্যাঙ্কিং অফ দ্য 5 মোস্ট কনজেস্টেড সিটিস, তো এক্ষেত্রে উত্তরটা কি হবে? উত্তর হবে কিন্তু অপশন সি। তো এই কোশ্চেন পেপারটা যিনি বানিয়েছেন তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন শিক্ষক, ঠিক আগের দিনের মতোই কিন্তু অভিজ্ঞ। আমি যেমনটি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, ইনিও কিন্তু একটা সময় বোর্ডের কোশ্চেন সেটার সেটআপে ছিলেন।
তো এই কোশ্চেনটা তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, বা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, এবং উত্তরগুলো আমি বলে দিলাম। বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে, যে হুবহু এই প্রশ্নই আসবে সেটা কিন্তু আমি একবারও বলছি না, বাংলার ক্ষেত্রেও বলিনি। বাংলার ক্ষেত্রে বলেছিলাম বেশ কিছু প্রশ্ন কমন আসবে, সেই বেশ কিছু প্রশ্ন কিন্তু কমন এসে স্তম্ভ মেলানো বা তোমার যেগুলো রিঅ্যারেঞ্জমেন্ট ছিল, আমরা যে টপিক থেকে বলেছিলাম সেই টপিক থেকেই এসেছিল। তো এখানেও কিন্তু সেরকম তোমরা বেশ কিছু কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা যেটা শেষ পর্যন্ত দেখলে পরবর্তী সাবজেক্টগুলোর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।